যাদের ব্রেনই ছিল, সে যদি কোনো জিনিস দুবার শুনতো তার মুখস্থ হয়ে যেত। তাদের যে একটা বাদী ছিল চাকরানি, তার জেহেন, তার ব্রেন এমন ছিল, সে যদি 3 বার শুনতো তো তার মুখস্থ হয়ে যেত। তো বাদশা বললেন, এক কাজ করো, আমার রাষ্ট্রে ভেড়া পিটে দাও আর বলে দাও যে বাদশাকে যদি কেউ নতুন কোনো কবিতা শোনাতে পারে, বাদশাকে যদি কেউ নতুন কোনো শের শোনাতে পারে, তো তাকে যে জিনিসে সেই কবিতা লিখে নিয়ে আসবে সেই পরিমাণ তাকে স্বর্ণ দেওয়া হবে। এই জিনিসটা বলে তুমি ভেড়া পিটে দাও। যার তার কর্মচারী ভেড়া পিটে দিল তার রাষ্ট্রে, যে অমুক তারিখ থেকে এই প্রোগ্রাম শুরু হবে, কেউ যদি এইরকম কবি থাকে, যদি কোনো শায়ের এইরকম থাকে যে বাদশাকে কোনো নতুন শের শোনাবে, তাকে এইরকম ভাবে তাকে পুরস্কৃত করা হবে। তখন সেই জামানাতে যখন নতুন নতুন কবি ছিল, নতুন নতুন শায়ের ছিল, তারা সব গোপনে গোপনে শের লিখতে শুরু করলো, যেন ঘরের লোক পর্যন্ত যেন জানতে না পারে। তারা নিজে নিজে রচনা করতে শুরু করলো, করে যে তারিখ মোতায়েন করা হয়েছিল সেই টাইমে আপনার একে একে বাদশার সামনে দাঁড় করা হলো। নাম ধরে তাদের নাম পাঠানো, যেমন রকম মুসাবাকাতে নাম পাঠানো হয়, কবিদের নাম পাঠানো হয়েছে, শায়েরদের নাম পাঠানো হয়েছে, সেই নাম অনুযায়ী তাদেরকে ডাকা হচ্ছে। একজন শায়ের উঠলো, উঠে সে একটা কবিতা শোনালো, আর বাদশা যে জায়গায় বসে আছে, বাদশার পাশে আপনার ওজির বসে আছে, তার পিছনে আপনার তার ওই বাদী অর্থাৎ চাকরানি বসে আছে। বাদশা প্ল্যানিং করে আছে যে শায়ের কবিতা যখন নতুন কোনো কবি শোনাবে, তো বাদশা শুনলে, একবার শুনলে তো তার মুখস্থ। তাই উনি বললেন, ঠিক আছে, এরপরে কে আছো চলে আসো। তো সর্বপ্রথমে একজন যে গোপনে লিখেছিল সে আপনার এসে একটা শের শুনিয়েছে, আর যেমন শোনানো হয়েছে, আর বাদশার জেহেন তো আপনার এমন ছিল, তখন একবার শোনার সাথে সাথে মুখস্থ। উনি বললেন, ও বাবা, এ শের তোমার নতুন কোথায় হলো? এ তো আমার মুখস্থ আছে। বলে, তাই মুখস্থ আছে? বলে, হ্যাঁ মুখস্থ আছে। বলে, তাহলে শোনান তো দেখি। ওই মজলিসে আপনার বাদশা কি করলো, শের শুনিয়ে দিল। যখন বাদশা শুনিয়ে দিল, তখন আপনার দুবার হয়ে গেল। তো যেমন দুবার হয়েছে, বাদশার পাশে যে বসেছিল ওজির, তখন ওজিরের মুখস্থ হয়ে গেছে। তো বাদশা তখন বলছে, শুধু আমার মুখস্থ আছে? ওজিরেরও মুখস্থ আছে। বলে, তাই? শায়ের বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তাহলে ওজির শোনাও তো। বলে, ওজির শুনিয়ে দিল। এবার ওজির যখন শোনানো হলো, তখন সেই কবি একবার শুনিয়েছে, একবার হলো, বাদশা একবার শুনিয়েছে, দুবার হলো, এরপরে ওজির শোনালো, তাহলে কবার হলো? 3 বার হলো। আর যখন 3 বার যখন কোনো কবিতা বা কথা যখন শুনতো, তো কার মুখস্থ হয়ে যেত? ওদের যে চাকরানি আছে বাদী, তার মুখস্থ হয়ে যেত। তো বললো, শুধু ওর মনে করছে মুখস্থ আছে? আমাদের চাকরানিরও মুখস্থ আছে, বাদীরও মুখস্থ আছে। বাদী শোনাও তো। বাদীও আপনার দাঁড়িয়ে শুনিয়ে দিল। তো কবি আপনার ফেল হয়ে গেল, আর একটা কবি ডাকলো। এইরকম ভাবে আপনার সেই কবিকে ডাকতে থাকে আর শোনাতে থাকে। একবার শোনায়, মুখস্থ হয়ে যায় বাদশার। বাদশা যখন শোনায়, তখন ওজিরের মুখস্থ হয়ে যায়। ওজির যখন শোনায়, আপনার বাদীর মুখস্থ হয়ে যায়। মানে যত কবি, যত শায়ের, সে অবাক হয়ে গেল যে এটা হচ্ছেটা কি। যে আমি যখন মানে খবর শোনার পরে যখন আমি গোপনে ঘরে যখন একাই রচনা করলাম, কেউ ছিল না, এরা জানতে পারলো কি করে? তো ব্যাপারটা তা নয়। ব্যাপারটা সর্বপ্রথমে যে বলেছি, যে আল্লাহ তাআলা আমাদের যে ব্রেন দিয়েছে,
বললাম যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে, যে আল্লাহ তাআলা আমাদের মস্তিষ্ক দিয়েছে, একে যদি না দিত তাহলে আমরা জানতে পারতাম না যে আমরা কোথায় আছি, ভিতরে আছি না বাইরে আছি। তো বুজুর্গ দোস্ত, কিন্তু আমাদের জেহেন এখন এমন হয়ে গিয়েছে, এবার এই দিকে একটা শুনুন, সেটা হচ্ছে কি, আমাদের জেহেন এমন হয়ে গেছে, যদি আমি বলি কি, যদি বলে দিতে পারেন, যদি বলে দিতে পারো যে আমার ঝোলাতে কি আছে, তাহলে সব ডিম তোমার। আমার ঝোলাতে কি আছে যদি বলে দিতে পারো, তাহলে সব ডিম তোমার। আর যদি কটা আছে বলতে পারো, তাহলে 10টাই তোমার। আর যদি কিসের ডিম আছে যদি বলতে পারো, তো মুরগিও তোমার। সে তখন শোনার পর মাথা চুলকে বলল, ও খুব ভারী হয়ে গেছে গো, একটু আসান আসান বলতে পারলে না? তো বলছে এখনো বুঝতে পারোনি? বলেন না। বলছে আমার ঝোলাতে যে জিনিসটা আছে, ওই জিনিসটা হচ্ছে গোল, সাইজটা হচ্ছে গোল, আর রংটা হচ্ছে সাদা, ভাঙলে কুসুমটা হচ্ছে হলুদ। তখন সে বলছে বুঝতে পেরেছি, আর বলো না, আর বলো না। বলে কি? বলে কমলা লেবু। এতক্ষণ বুঝেছে। তো এখনকার আমাদের জেহেন এইরকম হয়ে গিয়েছে, এইগুলো হয়ে গেছে কিসের কারণে জানেন? এইগুলো হচ্ছে আমাদের না মেহরমের চর্চা করে, না মেহরম বেগানা নারীদের উপরে দৃষ্টি দিয়ে দিয়ে আমাদের জেহেন আপনার মুলাব্বিস হয়ে গিয়েছে। আমরা ইসলামিক হিস্ট্রিতে আমরা আমাদের শিক্ষক মহাশয়দের, আমাদের বুজুর্গদের মুখে শুনেছি যে কিছু জামানা পূর্বে একটা বুজুর্গ গুজরেছেন, পেরিয়ে গিয়েছেন, ওনার নাম হচ্ছে মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহির রহমা। ওনার জেহেন এমন ছিল, উনি কোনো কিতাব একবার পড়ে নিত সরসারি ভাবে, মানে যেমন তেমন ভাবে পড়ে নিতেন, তো 40 দিন ভুলতেন না। আর যদি ভালো করে যদি পড়তেন তো 1 বছর ভুলতেন না, 1 বছর উনি ভুলতেন না। আর এই ফজিলত কিসের জন্য পেয়েছেন? তো বলা হচ্ছে যে আপনার 40 দিন হয়ে যায়, 40 মাস হয়ে যায়, বেগানা নারীর কোনোদিন মুখ দেখেননি। তো আমাদের যে জেহেন আল্লাহ তাআলা কাউকে কম দেয়নি, জেহেন তো আল্লাহ সমান দিয়েছে, কিন্তু আমাদের ব্যবহার ইস্তেমাল এমন জায়গায় হয়ে গিয়েছে, সেই জেহেনের দ্বারাই আমরা আর ফায়দা তুলতে পারি না। আমাদের জেহেন খারাপ হয়ে গিয়েছে, এমন খারাপ হয়ে গিয়েছে যে মাকে পর্যন্ত চিনতে পারি না আমরা। আমাদের জেহেনের দ্বারাতে বাপকে পর্যন্ত আমরা চিনতে পারি না যে ইনি আমার বাপ, ইনি আমার আম্মা। তো বুজুর্গ দোস্ত, যে শুরুতেই বলেছিলাম যে আমরা মজলিস কায়েম করেছি, উদ্দেশ্য হলো কিছু আমরা জানবো, কিছু আমরা শুনবো, যে আমরা আমাদের পজিশনটা আমাদের কি হয়ে আছে। কে আমরা মনে মনে হয় না, আরে সারা বছর তো, সারা জিন্দগি তো এমনি ভাবেই কাটিয়ে দিলাম, আমাদের কি কিছু হবে না হবে না। এই মজলিসে আমরা ওইটা আমরা ডিসাইড করতে পারি যে না না, আল্লাহ নিশ্চয় আল্লাহ মাফ করে দেবেন। তো বুজুর্গ দোস্ত, আমরা চেষ্টা করব যে যে জিনিসগুলো কমি হয়ে আছে আমরা এটাকে শোধরানোর চেষ্টা করব, আমরা পাল্টানোর চেষ্টা করব। এটা তো ছিল আমার কোরআন শরীফ, যে ওই মানুষগুলোই মানে কেবল ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে থাকবে
যে আল্লাহর উপরে ঈমান এনেছে এবং নেক আমল করেছে এবং আপনার সবর করেছে আর সত্যকে পরিচালন করেছে, এই মানুষগুলো আপনার শুধু ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। এটা কোরআন শরীফের যে আয়াতটা পড়েছিলাম, যে ছোট্ট সূরা, তার ব্যাখ্যা। এবার আসছি হাদিসে। হাদিস পড়েছিলাম যে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহুলাক। বুজুর্গ দোস্ত, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি দুনিয়াতে কি হবে। এটা আমাদেরকে, আমাদের যিনি সরদার, আমাদের আকা, উনি আমাদেরকে বলে দিচ্ছেন যে তুমি দুনিয়াতে কি হবে। উনি বলে দিলেন যে তুমি যদি পারো হতে, তো তাহলে তুমি আলিম হয়ে যাও। ভালো করে শুনুন, কাজে লাগবে। কি আপনার সরকার যার নামে আমরা আমাদের জিন্দগিকে দিয়ে দিতে চাই, যার নাম শুনে আমরা, যেটা মশলাকান হয়তো জায়েজ আছে কি না, যে আমরা চোখে মানে আঙুল ঢুকিয়ে দিই, যার নামে আমরা কত রকম কিছু করতে চাই, সেই দয়ার নবী বলছেন, সেই হাদিস পড়ে পড়ে বলছি যে কোন আলিমান বলে দিয়েছেন, আল্লাহর নবী, দয়ার নবী বলে দিয়েছেন কি তুমি দুনিয়াতে কি হবে। তো সর্বপ্রথমে হলো যে তুমি যদি পারো তাহলে আলিম হয়ে যাও। এটাও যদি তুমি না হতে পারো, তো তাহলে তুমি তালিবে ইলম হয়ে যাও। তাহলে আলিম আর তালিবে ইলম। ফের এখান থেকে অন্য একটা হাদিস আছে, যার ব্যাখ্যা হলো এটাই যে আদ-দুনিয়া মালউন ওয়া মালউনুন ফিহা আও আলিমুন আও মুতাআল্লিমুন। যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সবগুলোই মালউন, সবগুলোই খাবাসাতে ভর্তি। কেবল স্বচ্ছ জিনিস যেটা হলো সেটা হচ্ছে আলিম আও মুতাআল্লিম। কিন্তু আলিমটাও সঠিক হতে হবে আর মুতাআল্লিমটাও সঠিক হতে হবে। ফের ওখানে চলে এলাম যে এবার তুমি যদি ক্ষমতা থাকে তো আলিম হয়ে যাও, আর যদি না হতে পারো তাহলে মুতাআল্লিম হয়ে যাও, তালিবে ইলম হয়ে যাও, দুটো। আর যদি তাও না হতে পারো তো আও মুহিব্বান, ওই দুই শ্রেণীকে তুমি মহাব্বত করো, দিল থেকে মহাব্বত করো। আর যদি এটাও যদি না হতে পারো তাহলে তুমি ওই দুই ব্যক্তি যা বলবে মুত্তাবিআন, তুমি তাদেরকে অনুসরণ করো। তাহলে এই চারটে হলো যে তুমি যদি পারো তাহলে আলিম হও, আর এটা যদি না হতে পারো তাহলে তালিবে ইলম হও, আর তাও যদি না হতে পারো তাহলে ওই দুই ব্যক্তিকে তুমি দিল থেকে মহব্বত করো। এটাও যদি না পারো তাহলে তুমি ওই ব্যক্তিকে যা বলবে অনুসরণ করো। ওয়ালা তাকুনিল খামিস, পাঁচওয়া ব্যক্তি তুমি হতে যেও না। তার মানে ঘুরে আল্লাহর নবী বলে দিলেন এই চার শ্রেণী ছাড়া অন্যদিকে আর তুমি হতে, অন্য শ্রেণীর অন্তর্ভুক্ত তুমি হতে যেও না। যদি হয়ে যাও কি হবে, আগে বাক্যতে আল্লাহর নবী বলে দিচ্ছেন কি ফাতুহুলাক, তাহলে তুমি বরবাদ হয়ে গেলে। এখন আর দেখতে হবে আল্লাহর নবী যে হাদিস বললেন, ইম্পোর্টিং হাদিস, যে এই জিনিসগুলো যে বলা হলো এর অন্তর্ভুক্ত আমরা আছি কি না, ওর মধ্যে আমাদের নাম আসছে কি না। যদি আসছে তো ফাবিহা, আলহামদুলিল্লাহ। আর যদি না আসে তো আমাদেরকে এই চার শ্রেণীর ভিতরে আনার আমাদেরকে অনুভূতি এবং চেষ্টা করতে হবে। আর তা না হলে যে আল্লাহর নবী বলেছেন এই চার শ্রেণী ছাড়া যদি আমাদের নাম আসে তাহলে আমরা বরবাদ হয়ে গেলাম। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে ওই চার শ্রেণীর মধ্যে হওয়ার। এটা তো আপনার আমার হাদিসের ব্যাখ্যা ছিল। এরপরে আমি আজকে কোন ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা, 1 ঘন্টা বলেছিল, 3 ঘন্টা।
এরপরে বলবো আজকের যে দিন, আজকে মাসটা কি চলছে, আমরা এখন কোন মাসে আছি? আরবি মাসের মুহররম মাস। এইটা আরবি মাসের এটা 1 নম্বর মাস। ইংরেজি মাসে যেরকম প্রথম মাস হচ্ছে জানুয়ারি, বাংলা মাসে যেরকম হচ্ছে আপনার বৈশাখ, অমনি আরবি মাসের হচ্ছে এই মুহররম মাস। এইটা হচ্ছে মাসের প্রথম। এরপরে আছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল তানি, জামাদাল আউয়াল, জামাদাত তানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, ফির মুহররম। তো এইগুলো যেরকম আমাদের ইংরেজিতে আমরা চর্চা করি, বাংলাতে চর্চা করি, ওই রকম ভাবে আরবি মাস। তো আরবি মাসের যে 10 তারিখ, তো আজকে তো 11 তারিখ চলছে, যেটা কালকের ঘটনা, কালকের দিনের, সেটাকে বলা হয় আপনার ইয়াউমে আশুরা। আশুরা এটা আপনার 10 দিন, 10 তারিখকে আশার বলা হয়, আর ইয়াউম মানে দিন, 10 তারিখ। তো 10 তারিখের যে ব্যাপারটা, 10 তারিখে যে আমরা রোজা রাখি, রোজা পালন করি, তো এই রোজাটা মূলত আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের জন্য নয়, বরং মানে এই উপলক্ষে নয়, এই রোজাটা মূলত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের চুঙ্গল থেকে যে ছুটকারা পেয়েছিলেন, ও ওনার শুকরিয়াতে যে মূসা আলাইহিস সালাম যে রোজা রেখেছিলেন, সেইটা হচ্ছে আপনার এই রোজা। আমরা এইরকম ভাবি যে আজকের দিনে কারবালার ময়দানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, এই উপলক্ষে রোজা। তো এই উপলক্ষে রোজা নয়, অর্থাৎ বোঝা গেল, আমরা বুঝতে পারলাম যে ইয়াউমে আশুরাতে যে রোজা রাখা হয়, এটা হযরতে হুসাইন এবং আল্লাহর দয়ার নবী, আমাদের এই নবীর বহু বছর আগে থেকে এই দিনটা পালন হয়ে আসছে। এটা আমাদের জানা দরকার যে এই দিনটা হযরতে হুসাইনের তখন জন্ম হয়নি, আল্লাহর নবী তখন নির্বাচন হননি দুনিয়াতে, তার বহুত দিন আগে থেকে এই দিন কিন্তু পালন হয়ে আসছে। কখন থেকে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিন্তু এই দিনটা নয়। এই দিনে আমরা কি করব বলে, এই দিনে আর কি করব? এই দিনে যত রকম ভালো খাবার আছে ওইগুলো করব, আর চাঁদা করে মোড় মাথায় আপনার খিচুড়ি করে খাবো আর খাওয়াবো, এইটা করব, তাহলে এই দিনটা পালন হয়ে গেল। মূলত এইরকম জিনিস নয় যেটা করা হয়, এবং এই উপলক্ষে যে সব ঘটনাগুলো বলা হয়, এগুলো থেকে আমাদের বলা এবং বেঁচে থাকা দরকার। মূলত এইগুলো ইসলামিক হিস্ট্রিতে, ইসলামের ইতিহাসে এইরকম ভাবেও এটা পাওয়া যায় না। তাই এইগুলোকে বর্জন করা উচিত, বরং বর্জন করা বাদ দিয়ে আমরা তো আরো ওটা আমরা নেমে পড়ি। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমি বোঝাতে চাচ্ছিলাম, যেটা আমাদের জানা দরকার, সেটা হলো এই একটা জিনিস বুঝে এলো যে ইয়াউমে আশুরার যে রোজা বা ইয়াউমে আশুরার যে আমাদের ইবাদত, এই ইবাদতটা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের জন্য নয়, বরং উনি থেকে 600 বছর আগে থেকে এই দিনের ফজিলতটা হয়ে আসছে। এটাই হচ্ছে সঠিক। যে ঘটনা আপনার আজকের, সেটা আপনার একটা তো দিন ফজিলতের দিন ইয়াউমে আশুরা, কিন্তু আল্লাহর করণীয় ছিল যে এই দিনেই এসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হয়েছেন। ওইটা আপনাকে
বুঝতে হলে আমাদেরকে কিছু ইসলামিক ইতিহাস এটা আমাদেরকে জানতে হবে। আমরা তো ওইসব দিকে আমরা ধ্যানও আমরা দিই না আর জানিও না। এখন কিছু মানুষ ইউটিউব মৌলানা হয়ে গেছেন। কি হয়ে গেছেন? মোবাইল মৌলানা। ইউটিউবে কারো কিছু দেখে নিল, দেখার পর তার মস্তিষ্কে ওই জিনিসটা ধরে নিয়েছে। যেমন আমি মস্তিষ্ক নিয়ে কথা বলছিলাম যে মানুষের জেহেন কয় প্রকারের, কিভাবে যে প্রথমে কিছু মানুষ এমন আছে বলার সাথে সাথে ধরে নেবে, আর কিছু মানুষ আছে দুবার বলতে হয়, তখন বলে হ্যাঁ এটা বুঝতে পেরেছি, কিছু তিনবার, আর কেউ বুঝতেই পারে না। তো ওই ইউটিউব মৌলানা, মোবাইল মৌলানা, মোবাইলে দেখে যে জিনিসটা বুঝতে পেরেছে, বুঝার পর কোনো মুফতি সাহেবকে, কোনো মৌলানা সাহেবকে, কোনো হাফেজ সাহেবকে ট্রাই করার জন্য, তাকে কাছে ফেলার জন্য উনি ব্যস্ত। বলে মুফতি সাহেব দাঁড়ান দাঁড়ান, হাফেজ সাহেব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই যে এই জিনিসটা, এই যে আপনার ইয়াউমে আশুরা, এটা যে এই রোজার ব্যাপারটা আছে, এটা কিরকম বলুন তো? ওই মার সব দেখে নিয়েছে, সব জেনে নিয়েছে, বুঝে নিয়েছে, কেবল ও দেখতে চাইছে, হ্যাঁ ট্রাই করতে চাচ্ছে যে ইনি জানেন কি জানেন না। তো এই নিয়ে তো যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু বিফল হবে। হ্যাঁ নিহায়েত নিতান্ত একদম আমি জানি না, আপনি জিজ্ঞেস করুন, উনি বলে দিবেন, ওই মোতাবেক আমল করুন, ইনশাআল্লাহ কাজ হবে। আর যদি আমি জানি, জানার পরে যদি ট্রাই করি, এটা আপনার নিতান্ত বোকামি ছাড়া আর কিছুই নয়। এইগুলো হচ্ছে শয়তানি কাজ, এইগুলো থেকে বেঁচে থাকা দরকার। এখন যে ইতিহাস বলবো বলছিলাম, এখন যদি বলতে শুরু করি তো আপনার ওইগুলো ব্যাখ্যা ভালো করে যদি না বলি, তাহলে ধরুন উর্দুতে একটা কথা বলা হয়, ভैंस के सामने बींग बजाना बेकार है। এই কথাটা বাংলাতে বুঝতে গেলে কিরকম ভাবে বোঝানো যাবে? দেখবেন এমন মানুষ, কিছু মানুষ থাকে, তাকে কথা বোঝানো যায় না, কিন্তু একটা কথা ওকে যদি উদাহরণ দিয়ে যদি বোঝানো যায়, সেই মানুষটা কিন্তু দেখবেন চট করে বুঝে নেয়। আর আলেম ওলামা, মুফতি সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলভী সাহেবরা এই উদাহরণ দিয়ে বোঝায় কেন জানেন? কোরআন শরীফের ভিতরে মূলত সব দিক থেকে নিয়ে ঘিরে তিনটে জিনিস পাওয়া যায়। কোরআন শরীফে একটা পাওয়া যায় আহকাম, আর একটা পাওয়া যায় কসাস, আর আরেকটা হচ্ছে আপনার আমসাল। এই তিনটে জিনিসে আপনার পরিপূর্ণ আছে কোরআন শরীফ। এই জিনিসটা হয়তো যে বললাম, হয়তো অনেকের এটা মানে মাথায় আসবে না, হ্যাঁ, যেনারা বুঝার ওনারা বুঝে নিয়েছেন যে মূলত কোরআন শরীফ ভিতরে, কোরআন শরীফের ভিতরে তিনটে জিনিস, আহকাম, কসাস, আমসাল, তিনটে জিনিস। ওই জন্যই ওনারা দৃষ্টান্ত দিয়েই বুঝান। আল্লাহ পাক অনেক জায়গা দৃষ্টান্ত দিয়ে দিয়ে মানুষকে বুঝিয়েছে, তাহলে ওটা বুঝতে পারবে। যেমন ধরুন আমি ইতিহাস, ইসলামিক ইতিহাস আমি বলতে চাচ্ছি, এইটা বলার পূর্বে আমাকে এটা একটা ভেঙে দিতে হবে। কিরকম ভাবে? ধরুন আপনার, আমি এখন ইতিহাস বলতে শুরু করব, তো ইতিহাসটা আমার, আমি বলেছিলাম যে এই ইতিহাস না হয়ে আমাদের ঘরের পাতিহাস হয়ে যাবে, আর না সেটাও যদি না হয় তাহলে রাজহাঁস হয়ে যাবে। ওইটা কিরকম এবার শুনুন। ধরুন আপনার নদীতে আপনার মাঝি নৌকা চালায়, মাঝি